নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং মেরিতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবার চলে এসেছি দুখানা রেসিপি নিয়ে। তো আমার মেয়ে সকাল থেকেই বলছে, মা আজকে চপ বানাবে, আজকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তো টিফিন চপ দিয়ে আমরা মুড়িটা খাবো। তো সেই জন্য ভাবলাম, না বলেছে যখন একটু তৈরি করি। আজকে তো স্কুল যায় না, ছুটি, তো বাড়িতেই আছে। তো অন্য দিন তো সময়ই পায় না পড়তে যাওয়া, তারপর স্কুল যাওয়া। তো প্রথমে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে দুটো বড় বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, একটু আদা রসুন গ্রেট করে দিয়েছি, তারপরে সেদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছি, তারপরে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, একটু খাবার সোডা দিয়ে ভালো করে আলুটাকে বেশ কষিয়ে নিয়েছি। তারপরে হাতের মধ্যে ছোট ছোট গোল করে, তারপরে চ্যাপটা করে বেসনের মধ্যে কোট করে নিয়েছি। তারপরে বেসন আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবো তেলে ভেজে নেব। এরপরে চপের মধ্যে বিট লবণ ছড়িয়ে দেবো। পরে রান্নার দিকে যাচ্ছি। এখানে রুই মাছ আছে, রুই মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এরপরে যে সবজিটা দেবো, পটল দিয়েছি, একদম নরম পটলগুলো লম্বা করে দিয়েছি। তো আমরা তো রোজই বলতে গেলে পটলকে ছোটো ছোটো চৌকো করে কেটে দিই, আজকে আমি লম্বা করে দিয়েছি। আলুগুলো সবই লম্বা লম্বা, আলুগুলো লম্বা করে দিয়েছি। বেগুন লম্বা লম্বা করে কাটা আছে, টমেটো আছে একটা, আর পেঁয়াজ কুচি আছে, পাঁচফোড়ন আছে, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যে মশলাগুলো দেওয়া হয় ভাজা মশলা, সেটাই দেবো। তো মাছগুলোকে প্রথমে আমি ভালো করে বেশ লাল করে ভেজে তুলে নেব। আমার মেয়ে মাছ হচ্ছে একটু বেশ লাল লাল করে ভেজে মানে গরম ভাতের সঙ্গে ভাজা দিলে ওর খুব পছন্দ। তো এই মাছের রেসিপিটাও কিন্তু খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আলু, পটল, বেগুন একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, তো সবজিগুলো দিয়ে দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা আছে। তো এখানে যে মশলাটা নিয়েছি, আদা আর জিরে বাটা হাফ চামচের মতো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো সব নেওয়া আছে। তো এখানে সবজিটা নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে কাঁকরোল কাটা আছে, একটা বড় সাইজের কাঁকরোল ছিল, কাঁকরোলটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো সবজিটা বেশ নরম হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। নেড়ে চেড়ে নেবো একটু, নিয়ে তারপরে মশলাটা অ্যাড করব। মাছের যে কোনো রেসিপিই কিন্তু ভালো লাগে, সে সবজির সঙ্গেই হোক আর এমনি মাছের রেসিপি হোক, যে কোনো মানে জ্যান্ত মাছের রেসিপি খুবই ভালো লাগে। তো এখানে সবজিটা বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এরপরে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো চপের রেসিপিটা যদি তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কিভাবে তৈরি করলে। তো এরপরে সবজিটাকে মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঝোল হবে না, একটু বেশ মাখো মাখো টাইপের হবে। একটু জল দিচ্ছি, মশলা ধোয়া জলটা। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একদম ঝমঝম করে বৃষ্টি। আর এই বৃষ্টির দিনে কিন্তু এই রকম রেসিপি থাকলে মানে বৃষ্টির দিনটা একদম জমে যাবে। তো জলটা দিচ্ছি, অল্প করেই জল দেবো, একটু লবণ দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। খুব বেশি সময় লাগবে না। তো ঢাকনা খুলে দিয়েছি, ঝোলটা ফুটে উঠেছে আর সবই সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একবার আমি ঢাকা দিয়ে দেবো। মাছের সঙ্গে একটু ঢাকা দিলে তাহলে জুসটা ঢুকবে, একটু নরম হবে মাছটা। তো সামান্য পরিমাণে গুড় দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো তোমরা যদি না চাও নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, শুধুমাত্র স্বাদের জন্যই এটা দেয়া। তো দিয়ে তারপরে নেড়ে ঘেটে নামিয়ে নিয়েছি। গরম ভাত এই রকম মাছের রেসিপি, ও বন্ধুরা একদম জমে যাবে, অসাধারণ লাগবে। তো
তো এরপরে আমি কাঁকরোলটাকে ভেজে নেব। লবণ হলুদ মাখানো আছে। তো বন্ধুরা, এই রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। পটলটা একদম নরম, পটল একদম নরম হয়ে গেছে। এরপরে কাঁকরোলটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে, যেহেতু বড় বড় রয়েছে পিসগুলো আর কাঁকরোলটা ভীষণ বড়।